জিকির করতে করতে নবী দাঁড়াইয়া গেল। নবী বলে হযরত আলীকে তখন ডাক দিয়া জিকিরে কিন্তু দাঁড়াইছিল দেও না পড়িয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ পড়া তার শেষ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ পাক হুকুম দিলেন, হে হাবিব, আপনি বাইতুল মুকাদ্দাস থেকে এবার কাবা বরাবর দাঁড়িয়ে নামাজ পড়তে থাকেন। দয়াল নবী বাকি 2 রাকাত নামাজ তিনি কাবা বরাবর দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। কিন্তু কিছু লোক নবীর পিছনে যারা নবীকে ভালোবাসেন তারা ওই বাইতুল মুকাদ্দাসে সিজদা না করে কাবা বরাবর নবী যেহেতু দাঁড়াইছে তারাও দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আর কেউ কেউ ভাবলেন আমরা নামাজ পড়ি বাইতুল মুকাদ্দাসের দিকে, আমরা এই দিকে নামাজ পড়ব, আমরা কেন নবী পিছনে অন্যদিকে ঘুরুম, কাবা বরাবর ঘুরুম। তারা ঘুরলেন না, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে লাগলেন। আল্লাহ পাক নামাজ শেষ হয়ে গেলে আমার নবীকে ঘোষণা দিলেন, শুনাইলেন, হে রাসূল, যারা আপনাকে ভালোবেসে আপনার সাথে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা বরাবর ঘুরে দাঁড়াইলো তারাই খাঁটি মুসলমান, আপনার খাঁটি উম্মত। আর যারা অন্তরে আপনাকে ভালোবাসে না, মুখে মুখে তারা মুসলমান, তারা কেবল আপনাকে হত্যা করার জন্য, ইসলামকে ডিভাইডেড করার জন্য, ভিন্ন পথে নেওয়ার জন্য আপনাকে ভালোবাসে, মূলত পক্ষে অন্তর দিয়ে আপনাকে ভালোবাসে না। এর জন্য তারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লো, তারা কাবা বরাবর ঘুরে দাঁড়াইলো না। বাছট হয়ে গেল কাফেরা মুসলমান, মুমিনার কাফেরের মধ্যে বাছট হয়ে গেছে। তাই 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ পাক দেখাই দিলেন। 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাস আর 2 রাকাত পড়লেন কাবা বরাবর। এখন পর্যন্ত ওই লোকগুলো আছে যারা ওই পৃথিবীর বিভিন্ন দেশের চাল চেলে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে হয়রানি করতেছে। কিন্তু এই মুহাম্মদী ইসলাম তো অনেক সুন্দর, অনেক মজা। ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই। নবী বলছে আমি যা খাই তোমাদেরকে তা খাওয়াবো। নিজে না খেয়ে তার উম্মতদেরকে খাইয়েছেন, নিজে সারা জীবন বলেছেন ইয়ম্মতি ইয়ম্মতি ইয়ম্মতি। মাওলা আলীকে দিয়েছেন, তিনি সর্বপ্রথম নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন তারা চিন্তা করে দেখে যদি এই পথে যাই তাহলে তো হয়ে যায়। আবু হুরায়রা পেয়েছে বেলায়েত, সালমান ফার্সি সে বেলায়েত পেয়েছে নবী থেকে। এই লোকগুলো যারা নবীকে ভালোবাসতো তাদেরকে দূরে সরায় দিয়া ওই যে আবু জেহেলের লোকের তো আগে থেকেই ঝগড়া, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু লাহাব, এই গোষ্ঠীটা যারা ছিল এখন পর্যন্ত তারাই সেই রাষ্ট্র ক্ষমতায় আছে, তারাই দেশ চালাইতেছে, তারাই এই আবু ইসলামের মধ্যে মারামারি কাটাকাটি লাগায় খুনাখুনি লাগায় রাখছে। এখন বললো কথা আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি। দেখেন আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি নবীকে এমন ভাবে, নবীর কয়েকটা জামা কয়েকজন মানুষকে নবী দিয়েছিল, সাইদা চেয়ে নিয়েছে নবীর কাছ থেকে, সাইদা দিয়েছে। সেই জামাটা একমাত্র তিনি মালিক হলেন, যে ব্যক্তি আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি। তিনি ইয়েমেন শহরে থাকতেন। দয়াল নবী এটা ওসিয়ত করে গেছে, আমি যেদিন থাকবো না আমার এই গায়ের জুব্বাটা, এই জুব্বাটা পাবে হইলো আমার একমাত্র আশিক, নাম তার ওয়াইস করুনি। এই জুব্বার আবার একটা হিস্টোরি আছে, শুনবেন নাকি আপনারা? শুনলে বলুন, নাইলে আমারও তো উইকের দরকার নেই। একদিন জিকির করতে ছিল আমার নবী মোস্তফায়, জিকিরের মজলিসে নবী সবাইকে শুধায়, বসে বসে জিকির হবে, তোমাদের জানাই জিকিরে দাঁড়াইতে পারবা না। যত ভাই সকলেই বসে বসে জিকির করতেছিল। জিকির করতে করতে নবী দাঁড়াইয়া গেল। নবী বলে হযরত আলীকে তখন ডাক দিয়া জিকিরে কিন্তু দাঁড়াইছিল দেও না